হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 14 প্রশ্ন নিয়ে শুরু করছি। ভেদের চ্যাপ্টার প্রায় শেষ হতে চলেছে। কোষে দেখি 13 পেজ 197। 14 প্রশ্নে আসা যাক। 14টাতে একদম সহজ প্রশ্ন, একদম প্রথম দিকের মতো। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর কিনেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। এখন ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করে? তো এই অঙ্কের প্রথম নিয়মই বলেছি যে একক কটা আছে তুমি দেখে নাও, সেগুলোকে XYZ অ্যাজ ইউ উইশ কিছু ধরে নাও। আমরা যদি এককগুলো লক্ষ্য করি তাহলে বিঘা, টি লাঙ্গল আর দিন, 3টা ইউনিট আছে। আর পরের লাইনে তুমি দেখে নাও, দিন আছে, জমি আছে, অর্ধেক জমি মানে 24 অর্ধেক 1200 জমি। আর বার করতে গিয়ে বলেছে লাঙ্গল। তাহলে আমি বলেছিলাম যে যদি যেটা বার করতে বলবে সেটা শেষে রাখলে সুবিধা হয়, শেষে যদি রাখো। তো আমি এই অঙ্কগুলো যেভাবে বুঝিয়েছি আগে এই পাটিগণিত ভিত্তিক, ঠিক সেই প্রসিডিওরই আমি চলবো। আমি এককগুলো একটু দেখে নিই কী কী আছে কিনা। জমি আছে, লাঙ্গল আছে আর দিন আছে। লাঙ্গলটা দেখো বার করতে বলেছে, তাই ওটাকে আমি শেষে রাখছি। লাঙ্গল আর আগে বাকিগুলো দিচ্ছি জমি, দিন। এটা আমি রাফ করছি এটা, এবারে ফেয়ারে আসবো। তাহলে যদি আমরা এককগুলো দেখি, জমি প্রথমে 2400 বিঘা জমি, 2400 বিঘা জমি, 25টা লাঙ্গল, 36 দিন, 36 দিন সময় লাগছে। দ্বিতীয় লাইনে আসা যাক, অর্ধেক জমি 1200, এটা অর্ধেক জমি 1200 বিঘা, 24 অর্ধেক 1200, 30 দিন, দিনে 30। তাহলে কটি লাঙ্গল লাগবে? লাঙ্গল কয়টি লাগবে? তাহলে প্রথম কাজ, আমি রাফটাকে রেডি করে নিয়েছি। এটা র ওয়ার্ড। তাহলে প্রথম কাজ তোমার কি? প্রত্যেকটিকে XYZ ধরে নাও। তাহলে ধরি জমির পরিমাণ X, দিন, লাঙ্গল, 3টা আলাদা আলাদা। প্রথম শুরু করেছে এখানে, ধরি জমির পরিমাণ X বিঘা, সময় সমান Y দিন, লাঙ্গল সংখ্যা ZT। XYZ ধরে নিলাম, জমিটাকে X বিঘা, দিনটাকে Y দিন আর লাঙ্গলটাকে ZT। ঠিক আছে, হয়ে গেল। এটা তোমার প্রথম কাজ ছিল, মনে করে দেখো। দ্বিতীয় কাজ কি? সম্পর্ক নির্ণয় করা। সম্পর্ক নির্ণয়ের নিয়মটা কেমন করেছিলাম? একবার জমির সঙ্গে লাঙ্গল, একবার জমির সঙ্গে দিন, তারপর জমির সঙ্গে লাঙ্গল, যেটা খুশি আগে পরে তুমি করতে পারো। জমির সঙ্গে দিন, জমির সঙ্গে লাঙ্গল, না জমির সঙ্গে লাঙ্গল, জমির সঙ্গে দিন, যেটা খুশি আগে পরে করো। কিন্তু কোনো একটাকে আমি বলেছি কনস্ট্যান্ট তুমি ধরে নেবে। প্রথমেরটা হলেই ভালো হয়, নাহলে তুমি যেটা খুশি করো, তোমার অসুবিধা হবে না কোনোটাই, একই প্রসিডিউরে যাবে। তাহলে আমি জমির সঙ্গে প্রথমে দিনের সম্পর্ক, তারপর জমির সঙ্গে আমি লাঙ্গলের সম্পর্ক নির্ণয় করবো। তুমি ভেবে নাও, জমি আর দিনের সম্পর্ক কি সরল না ব্যস্ত? আমি নিয়মটা আগেও বুঝিয়েছি, আমি আরেকবার বলে নিই সংক্ষেপে। 2400 বিঘা জমি চাষ করতে, প্রথমে এসে দেখি জমি আর দিন। 2400 বিঘা জমি চাষ করতে যদি 36 দিন সময় লাগে, তাহলে 1200 বিঘা জমি চাষ করতে হচ্ছে কম দিন লাগবে না বেশি দিন লাগবে? কম দিন লাগবে। জমি 2400 জায়গায় যদি 1200 হয়ে যায়, তাহলে চাষ করতেও 36-এর জায়গায় 30 দিন কম লাগছে। তাহলে নিয়মটা কি বলে? জমি যত কমে যাবে, সময়ও তো চাষ করতে তত কম লাগবে। জমি যত বেশি হবে,
সময় তত বেশি লাগবে চাষ করতে। তাহলে নিয়মটা কি বলেছিলাম, যদি একই হয়, এটা বাড়লে ওটাও বাড়ে, এটা কমলে ওটাও কমে, তাহলে সরল অনুপাত হয়। তো যেহেতু ভেদের অঙ্ক এটা, তাহলে আমরা কি লিখব, সরল ভেদ। আর যদি ব্যস্ত অনুপাত হয়, ব্যস্ত ভেদ। তাহলে প্রথম কাজ, জমি ও দিনের সম্পর্ক বা জমি ও দিন সরল ভেদে আছে। তাহলে এতই জমি ও দিন সরল ভেদে আছে। জমি ও দিন পরস্পর সরল ভেদে আছে। পরস্পর সরল ভেদে আছে। এরপর জমির সঙ্গে লাঙ্গলটা বার করে নাও, সেটাও লিখে নাও। জমি আর লাঙ্গল কি সম্পর্ক হবে, 2400 বিঘা জমি চাষ করতে যদি 25টা লাঙ্গল লাগে, তাহলে 1200 বিঘা জমি চাষ করতে ওর চেয়ে কম লাঙ্গল লাগবে। জমি যদি কমে যায়, লাঙ্গলও কম লাগবে। জমি যদি বেড়ে যায়, লাঙ্গল বেশি লাগবে। সম্পর্কটা কি, সরল, একই হচ্ছে। তাহলে জমি ও লাঙ্গলের সম্পর্ক সরল। জমি ও লাঙ্গলের সম্পর্ক, সরি ভাষাটা ভুল লিখে ফেললাম। জমি ও লাঙ্গল পরস্পর, এটাও সরল আছে, সরল ভেদে আছে। তাহলে জমি লাঙ্গল, একবার জমি দিনে বার করলাম, জমি লাঙ্গল বার করলাম, হয়ে গেল এটা। এইবারে তুমি সম্পর্ক নির্ণয় করার পর ইকুয়েশন তৈরি করে নাও। তাহলে প্রথমে সরল ভেদ, এক্স এর সঙ্গে জমি দিন, জমি আর দিন কি, জমি আর দিন সরল সম্পর্ক, সরল আছে। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই কি হবে, সরল সম্পর্ক। আর জমির সঙ্গে লাঙ্গল, এটাও সরল করেছি। তাহলে জমির সঙ্গে লাঙ্গল মানে এক্স এর সঙ্গে জেড, এটাও কি হবে, সরল। এবারে তোমাকে দুটো কি করা ছিল, এতদিন নিশ্চয় অভ্যাস হয়ে গেছে, যৌগিক ভেদ করো না দুটোকে। তাহলে ওই জন্যই এক্স যৌগিক ভেদ যদি করো না, তাহলে কি হবে, এত যৌগিক ভেদে পাই এক্স ভ্যারাইজেস ওয়াই, এক্স ভ্যারাইজেস জেড। যৌগিকের নিয়মটা কি, দুটো এক্স একটা হয়ে যাবে, ভ্যারাইজেস এই দুটো গুণ হয়ে যাবে। নিশ্চয় মনে আছে যৌগিকের নিয়ম, তাই দুটো এক্স একটা এক্স হয়ে যাবে, আর এটা এটা হয়ে যাবে, গুণের সম্পর্ক। এই 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 যৌগিক যাতে করা যায়, তার জন্যই আমরা একটাকে কনস্ট্যান্ট ধরে নিতে বলেছি, যে এর সঙ্গে এটা ওর সঙ্গে ওটা, নাহলে এটা তুমি যৌগিকটা করতে অসুবিধা হতো। এরপর ভ্যারাইজেস তুলে দাও, সমান কে ইন্টু ওয়াই জেড। দেখে নাও, ভ্যারাইজেস হলো সমান কে ইন্টু ওয়াই জেড, ধরে নেবে। এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপর তোমার কাজ কি, দুটো ক্ষেত্র তৈরি করে নাও, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র। অতএব প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, দুটো পার্ট হয়ে যাবে, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র। দেখে নাও, এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার আছে তোমাদের। এরপর আমরা দুটো ক্ষেত্রের মধ্যে আসছি। তাহলে প্রথম ক্ষেত্রে মানগুলো বসাবো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে এই প্রথম লাইনটা লিখবে, এক্স 2400, ওয়াই 36, আর জেড 25। আর দ্বিতীয় ক্ষেত্রে এক্স 1200, ওয়াই 30, আর জেডটা বার করতে বলেছে, জিজ্ঞেস চিহ্ন। দেখে নাও, ঠিক আছে তোরা বুঝতে। তাহলে প্রথম ক্ষেত্রে 2400, 36, 25, আর দ্বিতীয় ক্ষেত্রে এইখান থেকে মানগুলো বসাবে 12, 30। মানে প্রথম লাইনটা প্রথম ক্ষেত্রের জন্য, দ্বিতীয় লাইনের মানগুলো দ্বিতীয় ক্ষেত্রের জন্য।
তারপর কি করতে হয়, এই যে ইকুয়েশনটা তৈরি করেছে এটা এদিকেও বসবে এটা ওদিকেও বসবে। অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড, ওদিকেও এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড। এবার মান বসাও, দুদিকে মান বসাচ্ছি আমরা, দুদিকে মান বসানো যায়। অতএব এক্স এর মান এদিকে 2400 সমান কে জানো না রেখে দাও, ওয়াই এর মান 36, জেড হলো 25, এক্স 2400 কে ওয়াই 36 জেড 25, 2400 কে 36 25, ঠিক আছে। এরপর তুমি এখান থেকে কি করবে, কে এর মান বার করবে নিশ্চয়ই, তাহলে এখান থেকে তুমি কে এর মান বার করে নাও, যে মানটা বসবে আমরা ওদিকে বসাবো। আশা করি এতটা ঠিক আছে বুঝতে। তাহলে আমি ওপর অংশটা একটু মুছে নিচ্ছি, প্রয়োজনে তোমরা পজ করে দেখবে। আমি এটা একটু মুছে নিলাম, ঠিক আছে। এইবার এটাকে সলভ করে নিচ্ছি। এতে এইদিকে চলে আসি নিয়ে কে 36 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 2400, কে 36 25 ইজ ইকুয়াল টু 2400। এতএব কে সমান 2400 বাই 36 ইন্টু 25, ঠিক আছে। এতএব কে সমান, এটাকে না আমরা ট্রান্সফার করে দিলাম, একটু কাটাকাটি করে নিই আমরা। 4 দ্বারা 4 6 24, দুটা শূন্য, 4 9 36, এবারে 3 দ্বারা 3 3 9, 3 দুগুণে 6, 8 চিসাং 200। অতএব আমাদের বেরোলো এটা 8, আর নিচে আছে 3, 8/3, কে এর মান 8/3 বেরোলো। তারপর নিয়মটা কি ছিল, এই কে এর মানটা এখানে বসানো। তাহলে দেখে নাও সলভটা, আশা করি ঠিক আছে। কে এর মানটা আমি এদিকে বসাবো, কে সমান 8/3। এরপর ইকুয়েশনটা এদিকেও বসাবার ছিল, তাহলে আমরা এদিকেও ইকুয়েশনটা বসাবো। আমি এই অংশটা মুছে নিচ্ছি, এটা তার কোনো কাজের নয়। তাহলে এইখানে মান বসাচ্ছি আমরা, এতএব ইকুয়েশনটা এদিকেও বসাবার কথা আছে। x ইজ ইকুয়াল টু কে ওয়াই জেড, দেখে নাও ওই ইকুয়েশনটা আমরা ওদিকে বসিয়েছি, x ইজ ইকুয়াল টু কে ওয়াই জেড, এই ইকুয়েশনটা এইদিকে বসবে। এবারে এইদিকের মানের কাজ শুরু করে, এর কাজ শেষ হয়ে গেছে। এর যখনই কে এর মান এখান থেকে বার করে নিলি তুমি, এই নির্যাসটা বার করে নেওয়ার পর একে ছেড়ে দাও। এবারে এখানে কে এর মান বসিয়ে এটাকে সলভ করো। তাহলে আমি এদিকে মান বসাচ্ছি, x সমান, x এর মান হলো 1200 সমান কে, কে এর মান তুমি জানো 8/3, ইন্টু ওয়াই, ওয়াই এর মান তুমি জানো 30, ইন্টু জেড এর মানটা জানো না, জেডটা রেখে দাও। এত ট্রান্সফার করে নিচ্ছি, জেড পুরোটাকে নিয়ে চলে আসছে এদিকে, 3 10 30, 8 ইন্টু 10 ইন্টু জেড ইজ ইকুয়াল টু 1200, 8 10 জেড 1200। ডাইরেক্ট ট্রান্সফার করতে পারো, তো কি করা যায়, বদ অভ্যাস আমার, ডাইরেক্ট করছি না, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এইবারে জেডটাকে ট্রান্সফার করে দেওয়া, তো জেড সমান 8 আর 10 বাই 8 ইন্টু 10, 0 0, 4 দ্বারা কাটছি, 4 দুগুণে 8, 4 3 12, আর এই 0, 2 15 30, 15, জেড মানে 15, জেড 15 বেরোলো। তার মানে কি বেরোলো, এটা হচ্ছে 15টা লাঙ্গল ছিল, এটা 15টা লাঙ্গল। তার মানে এই যে অর্ধেক জমি চাষ করতে একটা ট্রাক্টরই চাষ করেছে বলেছে, অথচ ওই অর্ধেক জমি 1200 বিঘা জমি চাষ করতে কটা ট্রাক্টর লাগতো, কটা লাঙ্গল লাগতো, 15টা লাঙ্গল। এটা তুমি বার করেছো, আমি বার করেছি। 1200 বিঘা জমি চাষ করতে 15টা লাঙ্গল লাগতো। তাহলে যদি 15টা লাঙ্গল লাগে, তার মানে একটা ট্রাক্টরে ওই কাজটা করে দিল। তার মানে একটি ট্রাক্টর কটি লাঙ্গলের সমান কাজ করে, অতএব একটি ট্রাক্টর 15টা লাঙ্গলের সমান কাজ করে। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান কাজ করে। ব্যাস, এটা উত্তর হয়ে গেল।
এটা উত্তর। চলে আসছে আমরা পরের প্রশ্ন 15। তার আগে একটা জোকস বলে নিই, মাথা ধরে গেছে তখন নিশ্চয়ই। এক ব্যক্তি বাসে করে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো বাসের সিটে যেমন সবাই বসে থাকে, অনেক লোক বসে আছে, প্যাসেঞ্জার বসে আছে। এখন একজন দাঁড়িয়ে যিনি আছেন, তিনি যাচ্ছেন, তিনি যিনি বসে আছেন তাকে জিজ্ঞেস করছেন, বলছেন একটু তোতরা ধরনের খুব সে, হ্যাঁ, দা 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 কটা বাবা 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 বাজছে, জিজ্ঞেস করলো। তো যে বসে আছে সে একবার মুখটার দিকে দেখলো, তারপরে আবার যেমন যাচ্ছে তেমনি যাচ্ছে। আবার 2 মিনিট পর জিজ্ঞেস করলো যে দাঁড়িয়ে আছে, দাদা 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 ঘড়িটা কটা বাজছে বাজছে কটা বাজছে। হ্যাঁ, তো যে বসে আছে তার হাতে ঘড়ি আছে, তো সে ঘড়িটার দিকে দেখলো, দেখার পর আবার ওর দিকে তাকিয়ে আর কিছু বললো না, আবার জানলার দিকে মুখ করে আছে। তারপর কিছুক্ষণ পর রেগে মেগে আরেকবার জিজ্ঞেস করলো সেই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি, দাদা দাদা কটা বাজছে। এরপরে কোনো উত্তর দিল না। তাতে কি হলো, ওই মানুষটি রেগে সেখান থেকে সরে অন্যদিকে চলে গেল। এখন এই ঘটনাটা কন্ট্রাক্টর সাহেব লক্ষ্য করছিল। তিনি এবার কাছে এসে জিজ্ঞেস করছেন ওই বসে থাকা ভদ্রলোককে যে, আচ্ছা দাদা, ইনি এতবার করে আপনাকে টাইমটা জিজ্ঞেস করলেন, তা আপনি তো একটু বলে দিলেই হতো, কেন বলতে গেলেন না, একটু বলে দিলে কি ঘটেছিল। তো ইনি কি জবাব দিচ্ছেন, বলছেন বাবা 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 বলে কি মামা 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 মার খাবো, বাস বলে কি মার খাবো। মানে কি হলো, ইনিও ততটা। এবারে তার উত্তর যদি ওইরকমভাবে দিত, তাহলে যে ব্যক্তিটি দাঁড়িয়ে ছিল সে ভাবতো ঠিক আমার নকল করছে, ঝামেলা হয়ে যেত পিটাপিটি। সেই জন্য ও চুপচাপ ছিল, ব্যাস হয়ে গেল। চলে আসছি আমরা 15 প্রশ্ন। আচ্ছা, গোলকের আয়তন প্রশ্ন দেখো, এটাও সহজ প্রশ্ন, একদম মাইন্ডে কিছু থাকার মতো না, সাধারণ প্রশ্ন। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করো যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। কি প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে পরের কথা, ওটা নিয়ে তুমি আগে মাথা ঘামাও না। তোমার প্রিলিমিনারি যে কাজটা সেটা হচ্ছে কি কি একক দিয়েছে তুমি আগে ওইটাকে কনসেন্ট্রেট করো। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে ত্রিঘাত সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি ভালো করে পড়ে দেখো, তোমার মেনলি 3টা এককের কথা বলা হয়েছে এখানে। একটা হচ্ছে গোলকের আয়তন, একটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, বাকি ঘাত এগুলো ত্রিঘাত সরল এগুলো তো তোমার দেখার দরকার নেই, ওগুলো তার একক নয়। আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর এটাতে ব্যাসার্ধ বলেইছি। তাহলে মোট 3টে জিনিস আছে, তুমি ভালো করে দেখে নাও, মোট 3টা বিষয় আছে, গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম কাজ, কোনো কিছু না দেখে এককগুলোকে XYZ ধরে নিতে হয়। তাহলে আমরা সেগুলো ধরা শুরু করছি। তার মধ্যে যেমন আয়তন, আয়তনটা বলেছি আগে, ভলিউম ভি ধরলে ভালো হয়, ব্যাসার্ধ রেডিয়াস আর ধরলে ভালো হয়, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল যে কোনো ক্ষেত্রফলকে আমরা এরিয়া বলি, এ ধরলে ভালো হয়। তাহলে ওই 3টে আমরা ধরছি। ধরি গোলকের আয়তন ভি ঘন একক তো কিছু দেয় নেই, তাহলে ঘন একক, ভি ঘন একক, ব্যাসার্ধ আর একক, ব্যাসার্ধ আর একক, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, আর ক্ষেত্রফল মানে বর্গ হবে, ক্ষেত্রফল বলতেই বর্গ, বর্গ একক।
তাহলে আমি প্রথম কাজ ধরে নিলাম গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ। এবারে দেখো কত ইজি পুরোটা। প্রথম সম্পর্কটা তুমি নির্ণয় করো। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত, ত্রিঘাত মানে ঘাত মানে পাওয়ার, ত্রি মানে তিনটা, পাওয়ার তিনটা মানে কি কিউব, কিউব। তাহলে যেমন বলেছে তেমনি লিখো, গোলকের আয়তন, আয়তন দ্যাট মিন্স ভি, গোলকের ব্যাসার্ধের, ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে মানে কিউবের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। এই হয়ে গেল সরল ভেদ। দেখে নাও, গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, সরল ভেদ। আর কি বলেছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্যাট মিন্স এ তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে, ব্যাসার্ধের বর্গ, বর্গ মানে হোল স্কয়ার, তাহলে বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, সরল ভেদে পরিবর্তিত হয়। ঠিক আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সরল ভেদে পরিবর্তিত হয়। এরপর তোমাকে প্রমাণ করতে বলেছে, এরপর প্রমাণ করতে বলেছে আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সরল ইত্যাদি 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 অনেক কিছু আছে। ছেড়ে দাও, ওটা দেখার দরকার নেই। কি বলেছে সেটা পড়া হবে, তুমি এটাকে আগে ক্লিয়ার করো, একসঙ্গে গোটা মাথায় আনলে অসুবিধা হয়। এটাকে ক্লিয়ার করো, ভ্যারাইজিস তুলো, ধ্রুবক দাও। তাহলে এতই, ভি সমান কে ইন্টু আর কিউ, যেহেতু দুটো আলাদা ইউনিট পড়ে তাই কে ওয়ান দাও, আর এ সমান কে টু ইন্টু আর স্কোয়ার। ভ্যারাইজিস তুললাম কে ওয়ান, ভ্যারাইজিস তুললে কে টু। ঠিক আছে, এবার কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক লিখে দিবে। এখানে কে ওয়ান কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার তুমি এক কাজ করো, এই দুটোর মধ্যে কমন কে আছে আর, যেটা এখানেও আছে এখানেও আছে। তাহলে তুমি এক কাজ করো, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ভাবে এই আর সমান আর এই আর সমান বার করে দাও। এদিকে আর সমান কত হচ্ছে, এদিকে আর সমান কত, বাকি সব ট্রান্সফার করে দাও অন্যদিকে। যদি তুমি আর আর বার করতে পারো তাহলে কি শর্তানুসারে দুটোকে সমান লিখতে পারবে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটা বলার আগে আমি একটা কথা বলি, মনে হতে পারে যে কি করে বুঝবো। প্রমাণ করো যে গোলকের আয়তনের বর্গ, আয়তন মানে ভি তার বর্গ মানে স্কোয়ার, আয়তন মানে ভি তার বর্গ স্কোয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এ, ঘনের মানে কিউবের সরল ভেদে আছে। এইটা এইটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তুমি যদি ভালো করে গভীরে দেখো তো তোমাকে এইটা প্রমাণ করতে বলেছে, গোলকের আয়তনের বর্গ, আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, ঘন কিউব সরল ভেদে আছে। এইটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা ভালো করে বুঝো, তোমাকে প্রমাণ করতে হবে এটা। এখন এই যে এটা তুমি এখানে লক্ষ্য করো, ভি আলাদা আছে তাতে এ নাই, এ আলাদা আছে তাতে ভি নেই। এবারে দুটো সমীকরণের মধ্যে এ ওখানে আছে তো ওখানে নেই, ওইখানে আছে তো এখানে নেই, অথচ তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা একটা ইকুয়েশনের মধ্যেই এ আর ভি দুটোকে চাই। এবারে তুমি এমন বুদ্ধি খাটাও যেন একটা ইকুয়েশনের মধ্যে এ ভি দুটোই আসে। তার একটাই উপায়, বুঝতেই পারছো, তার একটাই উপায়, সেটা হচ্ছে যে এদের মধ্যে কে কমন আছে সেইটাকে দেখো, আর কমন আছে, এতএব এখানেও আর সমান বার করে দাও, এখানেও আর সমান বার করে দাও। তাহলে তো বুঝতে পারছো এলএইচএস মিলে গেলে আরএইচএস মিলে যায়, শর্তানুসারে এই দিকেরটা সমান এই দিকেরটা করে দেবে, মানে ভি এর একটা ইকুয়েশনের মধ্যে চলে আসবে এবং তারপরে কোনো রকমে আমরা এটাকে ঠিক পৌঁছে যাব। তাহলে শুরু করছি, এটা এদিকে ঘুরে নিচ্ছে আমার বোঝার সুবিধার জন্য, কে ওয়ান ইন্টু আর কিউ সমান ভি, এটা এদিকে ওদিকে করে দিলাম, দুদিকে ট্রান্সফার হলে সাইন চেঞ্জের দরকার হয় না। এমনিও যদি তুমি ডাইরেক্ট বুঝতে পারো এটা করতে যাও না, ডাইরেক্ট করবে, আমি বোঝানোর জন্য আমি লিখছি বাই কে ওয়ান। দেখে নাও, আর কিউ সমান ভি বাই কে ওয়ান, এতএব আর সমান কিউটা ট্রান্সফার করে দাও, পাওয়ার 1/3 হবে। এটা নিশ্চয়ই মনে আছে, সূচকের নিয়মে বটে, যদি কিউ ট্রান্সফার করো তো পাওয়ার 1/2 1/3 হয়, যদি স্কোয়ার ট্রান্সফার করো তাহলে পাওয়ার 1/2 হয় বা রুট হয়। আমি বলে নিই একটু, যদি বাই চান্স ভুলে গেছো, মনে করো এ স্কোয়ার সমান 5 আছে, তাহলে এ সমান কত হবে, পাওয়ারটা ওদিকে ট্রান্সফার হলে 1/2 হয়, যেটাকে আমরা রুট বলি আর কি। 1/2 মানে তো রুট। বড় করে এটা 5 আছে সমান এখানে বি আছে,
তাহলে এ সমান কত হবে, 5টা ওদিকে ট্রান্সফার করলে 1/5। যে কোনো পাওয়ার তুমি ট্রান্সফার করো ওদিকে গেলে উল্টো হয়। তাহলে এখানেও কিউবটা ট্রান্সফার করলে নিশ্চয়ই 1/3 হবে, কিউবটা ট্রান্সফার করলে 1/3 হলো। তাহলে আর সমান 1/3। এটা তুমি আর এর মান বার করে নিলে। দেখেন আমি আরেকবার বলে নিই। এটা ভ্যারাইজিস তুলেছি K1 হয়েছে, এটা এদিকে ট্রান্সফার করলাম, আর টাকা আমি ফাঁকা করছি, তাই আর কিউব সমান এটা ট্রান্সফার করে দিলাম, এত কিউবটা ট্রান্সফার করে দিলে 1/2 হয়ে যায়। এদিকে আসে যায়, একই কাজ এদিকেও করো। আমি আর স্কোয়ার সমান a/k2, অসুবিধা কোনো বুঝতে? আমি এটা এদিকে ডাইরেক্ট করে দিলাম একটু। আর স্কোয়ার সমান এটা এদিকে ট্রান্সফার হলে a/k2 হয়ে যাবে। এত স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, স্কোয়ার ট্রান্সফার করে দিলে রুট হয়ে যায়। তো যেহেতু এটা এমনি করেছি তাই এটাকে অমনি করবো, 1/2। ঠিক আছে, তাহলে আর সমান স্কোয়ার ট্রান্সফার করে দিলে 1/2 হয়ে গেল পাওয়ার, বা তুমি রুট লিখতে পারো। এরপর তুমি কি পেলে, এটাও আর সমান এটাও আর সমান, তাহলে নিশ্চয়ই দুটো যদি আর সমান হয়ে যায় তাহলে শর্তানুসারে তুমি লিখতে পারো এটা সমান এটা। তাহলে আমি এদিকে তাই লিখবো, এটা আর সমান এটা আর সমান হয়ে গেছে। এতএব শর্তানুসারে এইটা v/k1 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু a/k2 টু দি পাওয়ার 1/2। দেখে না কি করলাম, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এটাও আর সমান বার করবে, এটাও আর সমান বার করবে। তারপরে যেহেতু LHS মিলে গেছে তার RHS তুমি সমান লিখতে পারো। এত শর্তানুসারে এইটা সমান এইটা লিখেছি। এবারে এখান থেকে তুমি সলভ করে এইখানে পৌঁছাবে, এটা তোমার দায়িত্ব। তুমি কি করে পৌঁছাবো তুমি ভাবো, এবং এটা আমাদের উত্তর হবে। কি করবে তুমি দেখে না, আমি উপর অংশটা মুছে নেবো। এবারে উপর অংশটা আমি মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার আছে পুরোটা? এতটা আমি ওপর অংশটা এবারে সরিয়ে নিচ্ছি। এরপর এখানে কি করব, আমি আবার লিখে নিচ্ছি এখানে। তোমাদের বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। v/k1 টু দি পাওয়ার 1/3 a/k2 টু দি পাওয়ার 1/2। এটাকে সলভ করার জন্য আমি এই যে 1/3 আর 1/2 আছে, এটাকে অস্বস্তি, তাই পাওয়ারটাকে ভগ্নাংশকে সরাবার জন্য, গোটা সংখ্যা পূর্ণ সংখ্যা করার জন্য 3 আর 2 এর লসাগু কত? 6, দুজনের সঙ্গে গুণ করে দাও। v/k1 এটা 1/3 আছে, তো 1/2 আছে। আমি ভগ্নাংশটাকে মানে গোটা সংখ্যা করার জন্য আমি 3 আর 2 এর লসাগু 6, এর সঙ্গে আর এর সঙ্গে গুণ করে নিচ্ছি। তাহলে দেখো কেটে যাবে। এত v/k1 তার স্কোয়ার হয়ে গেল, আর 2 3 6 a/k2 তার কিউব হয়ে গেল। এত v²/k1² a³/k2³ দেখে নাও, ব্রেকেট তুলে দিলাম, v²/k1² a³/k2³। এইবারে প্রায় পৌঁছে গেছি, লক্ষ্য করে দেখো। এইবারে সেই পুরনো বুদ্ধি কাজে লাগাবো, ধ্রুবকগুলোকে একদিকে নিয়ে যাও। এত v² সমান এইটাকে তুলে দাও উপরে, k1²/k2³ আর এই কিউবটাকে সাইডে করে দাও। দেখো নতুন কিছু করে নি আমি শুধু এটাকে উপরে তুলে দিয়েছি। তাহলে v² এখানে রয়ে গেল, আর k1²টা উপরে তুলে দিয়েছি এর উপরে। হ্যাঁ দেখো এটা নিচেই আছে, এর উপরে এটাকে তুলে দিলাম, আর এটাকে আমি সাইডে করে দিলাম। সাইডে করতেই পারি, তাহলে আমি এটাকে উপরে তুলে দিলাম আর এটাকে সাইডে করে দিলাম। এবারে দেখো এটা সমান আর কি আছে, মানে কি ধ্রুবক রাশি। ধ্রুবক রাশিকে তুমি কি লিখতে পারো? ভ্যারাইজেস লিখতে পারো। তাহলে এতএব এই যে সমান আর এই যে ধ্রুবক রাশি পুরোটা হয়ে গেছে, তাহলে তুমি লিখতে পারো v² এর বদলে ভ্যারাইজেস a³ সমান আর কে, তার জায়গায় তুমি ভ্যারাইজেস লিখতেই পারো, এটা তো পুরনো নিয়ম আমাদের। তাহলে v² ভ্যারাইজেস a³, এটাই প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, ভালো করে আবার দেখে নেবে চেক করে। আমি
বিশেষ কিছু করিনি। আমি 1-এর 2 1-এর 3কে গোটা সংখ্যা করার জন্য দুজনের লসাগু যেটা হবে 3 2 6, সেই লসাগুটা দুজনের সঙ্গে গুণ করেছি, কেটে গেছে, তাতে পাওয়ার হয়ে গেছে গোটা সংখ্যা। এবারে দুজনেকে দিয়ে দিয়েছি, তারপরে নিচে ধ্রুবকটা এর উপরে দিয়ে আর এটাকে সাইডে করে দিয়েছি, যাতে সমান যাতে কে চলে আসে ধ্রুবক করে দিতে পারি। ঠিক আছে। এবারে একটা ছোট কথা এখানে আমি বলে রাখি, মেবি যদি কোনো অসুবিধা বোঝায় তোমাদের এই জায়গাটা, তাহলে এই জায়গাটার জন্য আমি আরেকটা কথা বলে রাখি। যদি কারো এটা পছন্দ না হয় তাহলে তুমি এক কাজ করতে পারো, এই লাইনের থেকে যদি এটা পছন্দ না হয় তাহলে এই যে এটা তুমি ট্রান্সফার করে দিতে পারো। ট্রান্সফার করে দেওয়া মানে কি, 1-এর 2টাকে ওদিকে ট্রান্সফার করে দাও, 1-এর 3টাকে ওদিকে ট্রান্সফার করে দাও। তাহলে যদি 1-এর 2টাকে এদিকে ট্রান্সফার করো, দেখো এইটা আমি লিখলাম ওদিকে, যদি আমি ট্রান্সফার করে দিই 1-এর 2, আমরা তো জানি যে 1-এর 2 ট্রান্সফার করলে 1-এর 3 ট্রান্সফার করলে 3 হয়, 3 পাওয়ার যদি 3 থাকে ট্রান্সফার করলে 1-এর 3 হয়, পাওয়ার ট্রান্সফার করলে উল্টে যায়। তাহলে 1-এর 3 যদি এদিকে আমি ট্রান্সফার করো তাহলে কি হবে, কিউব হবে। আর 1-এর 2 যদি তুমি এদিকে ট্রান্সফার করো কি হবে, স্কোয়ার হবে। এটা ওদিকে গেলে 3 হবে আর এটা ওদিকে গেলে 2 হবে। তাহলেও তুমি এই লাইনে পৌঁছে যাচ্ছ সরাসরি। তুমি এর থেকে ডাইরেক্ট এটা করতে পারো এবং তারপর এটা করতে পারো, আবশ্যক নয় যে তোমাকে এটা করতে হবে। ঠিক আছে। এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো 15তে, কারণ বই অনুযায়ী 15টা শেষ হয়ে যাচ্ছে। এবারে 16 থেকে আমি অন্য ভিডিও আলাদা করে আপলোড করব, তাতে তোমাদের আলাদা আলাদা মনে রাখতে মানে খুঁজতে সুবিধা হবে আর কি ভিডিওগুলো। ঠিক আছে। গুড ডে, থ্যাংক ইউ।